আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুলেক পয়েন্ট স্টাডিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 69 পৃষ্ঠার যে ছকটি রয়েছে সেই ছকটি কিভাবে সমাধান করা যায়। এখানে দেওয়া আছে, দেখো, লুক অ্যাট দ্য পিকচার অ্যাগেইন অ্যান্ড মেক সেন্টেন্স ইউজিং দ্য ফলোইং ক্লোজ। তো বলা আছে যে ছবিটি আবার দেখো এবং তা থেকে বাক্য রচনা করো। এখন এই ছবিটি হচ্ছে কোন ছবিটি? আমরা 7.1 যেটা সমাধান করেছিলাম সেই সমাধানের যে ছবিটি রয়েছে সেই ছবিটি তোমরা কিন্তু দেখে আসবে। ইতিমধ্যে 7.1 কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যদি ভিডিওটি মিস করে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবে। আমি ধরে নিলাম তোমরা ছবিটি আবারও ভালোভাবে দেখে আসছো। তারপরে বলেছে দেন রাইট ওয়েদার দ্য ভার্ব এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশন আর এ স্টেট। বলা আছে এরপর ক্রিয়াপদটি কোন কাজ অথবা কোন অবস্থা বোঝাচ্ছে তা লিখো। ওয়ান অন ইচ ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল। বলা আছে যে উদাহরণস্বরূপ একটি উত্তর করে দেখানো হলো। দেখো এখানে বলা আছে ক্লোজ, এখানে বলা আছে সেন্টেন্সেস, তারপরে বলা আছে এক্সপ্রেসিং অ্যাকশনস আর স্ট্রেট। এখন বলা আছে এখানে একটা ক্লু দেওয়া আছে, সেই ক্লুটা কি দেওয়া আছে? দি ম্যান ইজ দ্য ক্লথ স্টোর। এখানে অসম্পূর্ণ একটা বাক্য দেওয়া আছে এবং এই যে এখানে একটা কমা দেওয়া আছে, কমার পরে যে ওয়ার্ডটি দেওয়া আছে এই ওয়ার্ডটি হচ্ছে তোমাদের জন্য ক্লু। এখন এই বাই দিয়ে একটা বাক্য রচনা করতে হবে তোমাদের যে পিকচারটি দেখে আসছো ওই পিকচারের আলোকে। দি ম্যান ইজ বাইং আ ড্রেস। মানুষটি কি করছে? লোকটি ড্রেস ক্রয় করছে। এই সেন্টেন্সটা কি অ্যাকশন নাকি স্টেট সেটা তোমাদেরকে বলতে হবে। এখানে দিয়েছে অ্যাকশন। এখন কিভাবে তুমি বুঝবা কোনটা অ্যাকশন কোনটা স্টেট? আমরা আগের ভিডিওতে আগের টিউটোরিয়ালে বলে দিয়েছিলাম তোমাদের স্টেট কোনটা এবং অ্যাকশন কোনটা। আমরা জানি ভার্বের যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে সেই ভার্বটা সবসময় হবে অ্যাকশন এবং অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটা হচ্ছে স্টেট। এখানে বাই ইহা একটি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তো আমরা বলতে পারি এটা একটা অ্যাকশনকে বোঝানো হয়েছে। এখন অ্যাকশন অর্থটা কি বোঝানো হবে? কোনো একটি কাজ কোনো ব্যক্তির দ্বারা করা হয়েছে এরকম বোঝালে। তো দেখো এখানে ম্যান মানুষটি দ্বারা কাজটি বোঝানো হয়েছে, সুতরাং এটা হচ্ছে অ্যাকশন। আর স্টেট হচ্ছে কোনগুলা? স্টেট হচ্ছে কোনো কিছুর বর্ণনা দিতে গিয়ে আমরা স্টেট ব্যবহার করব। অক্সিলারি ভার্ব যখন থাকবে তখন সেটাকে আমরা স্টেট বলবো। তারপরে দেয়া আছে দি টু উইমেন ইন দ্য জুয়েলারি শপ। এখন এখানে যেই তোমার ক্লুটি দেওয়া আছে সেটা হচ্ছে সুজ, অর্থাৎ পছন্দ করা। তো এই সুজ দ্বারা আমাদের ওই পিকচার আলোকে কিন্তু আমরা একটা কি করব? একটা বাক্য রচনা করব বা একটা সেন্টেন্স তৈরি করব। আর সেন্টেন্সটা কি অ্যাকশন নাকি স্টেট সেটা কিন্তু আমরা এই ঘরে লিখে দিব। তো আমরা জানি আমরা তোমাদেরকে অ্যাকশন অথবা স্টেট সম্পর্কে আলোচনা করে দেখিয়ে দিয়েছি, তো আশা করি তোমরা বুঝতে অসুবিধা হবে না। তো আমি দিয়েছি এখানে, দেখো, দি টু উইমেন আর সুজিং জুয়েলারি। দেখো এই সুজটা কিন্তু যখন বাক্য তৈরি হবে এখানে কিন্তু আইএনজি যুক্ত হবে এবং এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো আমি দিয়েছি দি টু উইমেন আর সুজিং জুয়েলারি। দুইজন মহিলা কি করছে? ভদ্র মহিলা দুজন কি করছে? সুজিং পছন্দ করছে জুয়েলারি, তাদের জুয়েলারিকে পছন্দ করছে। এখন দেখো এটা কি তোমরা বলো তো স্টেট হবে না অ্যাকশন হবে? যেহেতু সুজ ইহা একটি প্রিন্সিপাল ভার্ব, সো আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে ইহা একটি অ্যাকশন হবে। তো এখন অ্যাকশন কেন হয়েছে সেটার বর্ণনা কিন্তু এই পাশে দিতে হবে। তো আমি বলেছি যে বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য টু ওমেন আর ডুইং। কারণ এই ভার্বটি কি বোঝাচ্ছে? যে দুইজন মহিলা আছে তারা কি করছে সেটি বোঝাচ্ছে। এখন আমরা আগে বলেছিলাম যে অ্যাকশন শব্দটির অর্থ হচ্ছে কোনো একটি কাজ কোনো ব্যক্তির দ্বারা বোঝানো হয়েছে। 3 নম্বরে বলা আছে দি লিটল গার্ল ইট আ ব্যানানা। দেখো দি লিটল গার্ল এ পর্যন্ত ঠিক আছে, এরপরে যে ক্লুটা দিয়েছে আমাদেরকে ইট আ বানানা, তাহলে আমাদের এই যে ক্লু দিয়ে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তা আমি দিয়েছি দি লিটল গার্ল ইজ ইটিং আ বানানা। একটা বাচ্চা মেয়ে কি করছে? কলা খাচ্ছে। ওই যে আমরা পিকচারে দেখে আসলাম একটা বাচ্চা মেয়ে তার মায়ের সাথে হাঁটছে আর কলা খাচ্ছে, সেটি আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন তোমরা একটু গেস করো তো এটি কি অ্যাকশন হবে না স্টেট হবে? এখানে যে ক্লুটা দেওয়া আছে সেটা হচ্ছে ইট। এখন ইটটা কি প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? অবশ্যই প্রিন্সিপাল ভার্ব, কারণ হচ্ছে ইট খাওয়া, এটা আমরা সকলে জানি এটা একটা প্রিন্সিপাল ভার্ব। এখন আমরা চোখ বন্ধ করে দিতে পারি ইহা একটি অ্যাকশন ভার্ব। তো এখন দেখো কেন হয়েছে? বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট আ লিটল গার্ল ইজ ডুইং। এই যে কারণ এই ক্রিয়াটি একটা বাচ্চা মেয়ে কি করছে সেটা বোঝাচ্ছে। দি ওপেন স্পেস ইন দ্য মার্কেট, মার্কেটের যে খালি জায়গাটুকু আছে সেটা অনেক প্রশস্ত। এখন আমাদেরকে বলে দিয়েছে ক্লু দিয়েছে স্পেসিয়াস। এখন স্পেসিয়াস দিয়ে আমরা বাক্য রচনা করতে হবে দি মার্কেট ইজ স্পেসিয়াস। এখন এখানে যে স্পেসিয়াস এটা কি হবে? অ্যাকশন হবে নাকি স্টেট হবে? এইটা স্টেট হবে, কারণ কি অক্সিলারি ভার্ব দ্বারা বোঝানো হয়েছে এবং কোনো কিছু বর্ণনা দিয়েছি। এখানে ওপেন স্পেস মার্কেটের বর্ণনা দিয়েছি, এই জন্য আমরা এটাকে স্টেট বলবো। বিকজ দি ভার্ব ইন্ডিকেট হাউ দ্য মার্কেট ইজ, অর্থাৎ মার্কেটটি কেমন সেটা বোঝানো হয়েছে। তারপরে বলা আছে দ্য ক্লিনার
ক্লিন। এখন দেখো আমাদের যে ক্লুটি দেওয়া আছে সেটি হচ্ছে ক্লিন। এখন এই ক্লিন দিয়ে বাক্য রচনা করতে হলে কীভাবে করবো আমরা? দি ক্লিনার ইজ ক্লিনিং। এখন তুমি বলো তো ক্লিন এটা কোন ভার্ব, মেন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? অবশ্যই মেন ভার্ব। সো মেন ভার্ব হইলে আমরা সবসময় কি দিব? এটা হচ্ছে অ্যাকশন দিব, বিকজ দি ভার্ব টেলস হোয়াট দ্য ক্লিনার ইজ ডুইং। দি সিকিউরিটি গার্ড চেক। সিকিউরিটি গার্ড কী করছে? এবং এখানে আমাদের যে মূল ক্লুটা দেওয়া আছে সেটা হচ্ছে চেক। এখন তোমরা বলো তো চেকটা কি আসলে মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? অবশ্যই মেইন ভার্ব। তো এখানে আমরা এটা দিয়ে সেন্টেন্স তৈরি করলাম কিভাবে? দি সিকিউরিটি গার্ড ইজ চেকিং পিপল। সিকিউরিটি গার্ড কী করছে? লোকজনকে মানে পরীক্ষা করছে বা চেক করছে। যেহেতু চেক একটা মূল ভার্ব সেহেতু আমরা বলতে পারি ইহা একটি অ্যাকশন ভার্ব। তো এখন কী জন্য অ্যাকশন ভার্ব হয়েছে? বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য গার্ড ইজ ডুইং। সিকিউরিটি গার্ড কী করছেন সেটি বোঝানো হচ্ছে। তো এইভাবে হচ্ছে তোমরা বুঝে বুঝে তোমাদের এভাবে পূরণ করতে হবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে? আশা করছি তোমাদের অনেক উপকার হয়েছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।